দেশের এই বিরাজমান পরিস্থিতিতে দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশের সুষ্ঠু মর্যাদায় ফেরানোর পদক্ষেপ সহ বিক্ষোভ মিছিল অবলম্বন করছে। চুপ্পু সাহেবের মতো একজন করাপ্টেড ব্যক্তি যিনি যদি প্রেসিডেন্ট হিসেবে আছেন, প্রেসিডেন্টকে অবশ্যই রিজাইন করতে হবে, না হলে ঝুঁকি থাকবে। কাজে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, সংবিধান দিয়ে হবে না, এই সংবিধান বাতিল করে আপনাদেরকে নতুন সংবিধান রচনা করতে হবে। সমাবেশ থেকে রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। পাশাপাশি যে সংবিধান ফ্যাসিস্ট কাঠামো তৈরি করে সে সংবিধান বাতিলের আহ্বানও জানান তারা। যে রাষ্ট্রপতি খুনি হাসিনার দ্বারা নিযুক্ত, সেই রাষ্ট্রপতিকে উৎখাত করতে হবে। রাষ্ট্রপতির কপালে কষ্ট আছে, বুঝতে পারছেন কেন বললাম যে রাষ্ট্রপতির কপালে কষ্ট আছে? কথাগুলো বলবো, স্বীকার করার সুযোগই নেই যে সেদিনও যদি আসলে এই অভ্যুত্থানকে শেষ করে দেওয়ার জন্য প্রথম সারিতে ওই হামলা করা হতো, যদি 2-4 জনকে একদম শুট করে মেরে ফেলা হতো প্রথম সারির, তার মধ্যেও আমরা একজন থাকতাম। এখনও যদি ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা আজকে থেকে কিছু বছর পরে আবার পুনর্বাসিত হয়, তারাও প্রথম যে কয়েকজনকে আসলে একদম ওপেন ফায়ার করে একদম স্পট ডেড করে দিবে, কিংবা আয়নাঘর রাখবে, কিংবা একদম ফাঁসিতে ঝুলাবে, তাদের মধ্যেও একজন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিন মতো আমি আপনাদের সিরিয়াত ফারুক। দর্শক, আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কি বিষয়টা নিয়ে হতে যাচ্ছে। ইতিমধ্যে আপনারা জানেন আওয়ামী লীগ সরকার পতনের পরে বা শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরে ইতিমধ্যে আপনারা জানেন যে আওয়ামী লীগের যারা দোসররা ছিল বা আওয়ামী লীগের যারা এমপি মন্ত্রী থেকে শুরু করে যারা নেতাকর্মীরা ছিল, প্রত্যেকেই কিন্তু নিজের জায়গা থেকে কেউ আত্মগোপনে চলে গেছে বা কেউ কেউ দেশ ছেড়ে পালিয়েছে, কেউ কেউ একদম গা ঢাকা দিয়েছে, যাদেরকে এখন অস্তিত্বও খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন যখন পরিস্থিতি, শুধুমাত্র নিজের অবস্থানে অটুট ছিলেন বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। শেখ হাসিনা সরকার পালানোর পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পরে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তিরা রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগের দাবি তোলেন অনেকে। তবে বিষয়টা নিয়ে তেমন কোনো আন্দোলন বা তেমন কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করিনি আমরা বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। তবে এবার সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এক যুগে এক ডাক ইতিমধ্যে রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করতেছেন। ইতিমধ্যে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে সেসব ভিডিও নিয়ে আজকের ভিডিওটি মূল প্রতিবেদন। তো সবাইকে অনুরোধ করবে এক মুহূর্ত না টেনে সবাই ভিডিওর ধরে সকালে দেখবেন। আর বেশি কথা না বাড়িয়ে আমরা একটু ভিডিও ফুটেজের মাধ্যমে একটু বিস্তারিত দেখে আসবো। তার আগে আপনারা যারা আমাদের চ্যানেলটি দেখুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, একটা লাইক দিয়ে সবাই ধৈর্য সহকারে ভিডিও দেখতে থাকুন। বৈরী আবহাওয়ার মধ্যেই হাজির ছাত্র জনতা। উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে মতবিনিময় সভার আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৃহত্তর উত্তরা, যেখানে ছিলেন গণ অভ্যুত্থানে আহতরাও। সমাবেশ থেকে রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। পাশাপাশি যে সংবিধান ফ্যাসিস্ট কাঠামো তৈরি করে সে সংবিধান বাতিলের আহ্বানও জানান তারা। যে রাষ্ট্রপতি খুনি হাসিনার দ্বারা নিযুক্ত, সেই রাষ্ট্রপতিকে উৎখাত করতে হবে। সরকারকে অবশ্যই দখলদার চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অ্যাকশনে যেতে হবে। সচিবালয়ে বসে যারা ভাগবাটোয়ারা করছে তাদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। বাজারে সিন্ডিকেট কেন থাকবে প্রশ্ন তোলেন তিনি। আপনারা যারা সচিবালয়ে বসে নীতি নির্ধারণ করছেন, আপনারা সচেতন হন, কারণ ছাত্র নাগরিক 5 তারিখ যেভাবে হাসিনাকে তার মসনদ থেকে নামিয়েছে, আপনাদের সচিবালয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 4 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। মেগা প্রজেক্টের নামে দেশে মেগা চুরি হয়েছে উল্লেখ করে সার্জিস আলম বলেন, সমন্বয়কদের নাম ভাঙিয়ে যারা ফায়দা লুটছে তাদের বিষয়ে সজাগ থাকতে হবে। কিছু মানুষ এই যে স্পিরিটকে ভুলে গিয়ে সমন্বয়ের দাবি করে বিভিন্ন জায়গায় নিজের ভাগ দিতে ব্যস্ত। আমার যে ভাই শহীদ হয়েছে, সে ওই কবর থেকে কিভাবে এই ভাগ নিতে আসবে? চাঁদাবাজ দখলদারিত্বের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে সমন্বয়করা বলেন, রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐক্যের বিকল্প নেই। স্বীকার করার সুযোগই নেই যে সেদিনও যদি আসলে এই অভ্যুত্থানকে শেষ করে দেওয়ার জন্য প্রথম সারিতে ওই হামলা করা হতো, যদি 2-4 জনকে একদম শুট করে মেরে ফেলা হতো প্রথম সারির, তার মধ্যেও আমরা একজন থাকতাম। এখনও যদি ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা আজকে থেকে কিছু বছর পরে আবার পুনর্বাসিত হয়, তারাও প্রথম যে কয়েকজনকে আসলে একদম ওপেন ফায়ার করে একদম স্পট ডেড করে দিবে, কিংবা আয়নাঘর রাখবে, কিংবা একদম ফাঁসিতে ঝুলাবে, তাদের মধ্যেও একজন। আমরা চাই তোমরা সফল হও, এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করে
যে সাংবিধানিক কাঠামোগুলো ধ্বংস হয়েছে, বিচার বিভাগ, শিক্ষা ব্যবস্থা, ইসি, এগুলো পুনর্গঠন করে যেন একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের দ্বারা একটা সরকার প্রতিষ্ঠিত হয়। আর একটা কমিটমেন্ট আমাদের থাকতে হবে যে আমরা যেন ভুলে না যাই এই 24কে, এই নতুন জেনারেশনকে। ওরা যা আমাদেরকে এনে দিয়েছে সেই অর্জনটাকে যেন আমরা বিসর্জন না দিই কোনোভাবেই। আমার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 23-24 অ্যাডমিশন নিয়েছে। আমি এখন অনেকটা নিশ্চিত যে হ্যাঁ, এখানে আর র্যাগিং হবে না, এখানে সিটের জন্য গণরুমে গিয়ে গণদোলাই খেতে হবে না, কষ্ট হবে না তোমাদের কারণে। এই জন্য আঙ্কেল দেখুন, মানে সত্যি কথা বলতে আমরা মানুষরা এখনও আমাদের না ব্যক্তিগত জায়গা থেকে পরিবর্তনটা হওয়া খুব জরুরি। আমরা মানুষের আসলে এখনও ছোট্ট ছোট্ট বিভিন্ন রাজনৈতিক স্বার্থ, গোষ্ঠীগত স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে আমাদের নিজেদেরকে এত বিভাজনে বিভাজিত করছি, এত প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছি মিথ্যাচার দিয়ে, গুজব দিয়ে। মানে এটা আমাদের জন্য খুবই কষ্টের কারণ। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। এটা কেউ অস্বীকার করার সুযোগই নেই যে সেদিনও যদি আসলে এই অভ্যুত্থানকে মানে শেষ করে দেওয়ার জন্য মানে প্রথম সারিতে ওই হামলা করা হতো, যদি 2-4 জনকে একদম শ্যুট করে মেরে ফেলা হতো প্রথম সারির, তার মধ্যেও আমরা একজন থাকতাম। এখনও যদি ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা আজকে থেকে কিছু বছর পরে আবার পুনর্বাসিত হয়, তারাও প্রথম যে কয়েকজনকে আসলে একদম ওপেন ফায়ার করে একদম স্পট ডেড করে দিবে, কিংবা ওই আয়নাঘর রাখবে, কিংবা একদম ফাঁসিতে ঝুলাবে, তাদের মধ্যেও একজন। কিন্তু বিভিন্ন ছোট ছোট উদ্দেশ্যকে প্রায়োরিটি দিয়ে যেভাবে আসলে মানুষজন বিভাজন সৃষ্টি করছে, ছোট করার চেষ্টা করছে, কেন জানি আমাদের আগের যে মানসিক যে একটা চর্চা, যে আমরা মানুষকে ছোট করে বড় হব, ভাই কি প্রয়োজন? মানুষ মানুষের মতো থাক, আপনি আপনার কাজের মাধ্যমে বড় হন। মানে আরেকজনকে ছোট করে বড় করার তো কোনো প্রয়োজন নেই। আমাদের মনে আমাদের এই চিন্তাগুলো থেকে বের হওয়া সিটিজেন হিসেবে আমার একটা অনুরোধ থাকলো, যে কোনোভাবে এই সব ছোট ছোট বিভাজনের কথা ভুলে গিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতেই হবে। এই যে আবার যদি ফ্যাসিস্ট সরকার কায়েম হয়, আবার যদি ওরা ফিরে আসে, আমার একটা ফেসবুক অ্যাকাউন্টে আমি এগুলো লিখেছি একদম শুরু থেকেই, ওদেরকে ওপেন রাস্তায় ফেলে মেরে ফেলা হবে। আর ওদেরকে মেরে ফেলা মানে হচ্ছে একটা জেনারেশনকে মেরে ফেলা, যে জেনারেশনটা আজকে দ্বিতীয় স্বাধীনতাটা আমাদের জন্য এনে দিয়েছে। আজকে আমরা ঘুমোতে পারছি, আমরা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারছি। আজকে ছেলেমেয়েরা ইউনিভার্সিটি ক্যাম্পাসে নির্বিঘ্নে ঘোরাফেরা করতে পারছে, তাই না? আমি শুধু দেখতে আসছি। আমি এক সময় ঢাকা ইউনিভার্সিটি, আমি এসএম হলের ছাত্র ছিলাম, এসএম হলের আবাসিক ছাত্র ছিলাম। মাঝখানে যে এতগুলো বছর গেল না, এগুলোর সাথে এখন তুলনা করছি এবং নিশ্চিন্ত হচ্ছি। আমি নিশ্চিত আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আর কেউ নষ্ট করতে পারবে না। ছাত্র জনতা এবার যা করেছে, আমি এইটুকু আশা নিয়ে আমি মরতে পারবো যে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব নষ্ট হবে না। এম মুজিবুর রহমান। আমি এই যে আবার যদি ফ্যাসিস্ট সরকার কায়েম হয়, আবার যদি ওরা ফিরে, অবশেষে রাষ্ট্রপতির কপালে কষ্ট আছে, বুঝতে পারছেন? কেন বললাম যে রাষ্ট্রপতির কপালে কষ্ট আছে, কথাগুলো বলবো। আমি শেখ হাসিনার পতনের পর থেকেই প্রতিটা জায়গায় আমি বলছি রাষ্ট্রপতি কিভাবে এখন ওই জায়গাতে বসে আছে, সেনাপ্রধান কিভাবে ওইখানে বসে আছে। সেনাবাহিনীর অনেক ভূমিকা এই দেশ স্বাধীন করার আমরা মানি, এটা আমরা অস্বীকার করব না। কিন্তু এই সেনাপ্রধান কিন্তু এই শেখ হাসিনার প্রোডাক্ট, এটা বলছিলাম। এবং রাষ্ট্রপতি সেও কিন্তু শেখ হাসিনার প্রোডাক্ট। যাই হোক, সেনাপ্রধান কিছু কাজ করছে, আবার কিছু কাজ খারাপ করছে। সেনাপ্রধান কি করছিল? সেনাপ্রধান করছিল যে তার কাছে যে সব আওয়ামী লীগের নেতারা আশ্রয় নিচ্ছিল, বিভিন্ন আমলারা আশ্রয় নিচ্ছিল, তাদেরকে ছেড়ে দিচ্ছিল। কিন্তু আজ পর্যন্ত সে নোটিশটাও দেয় নাই, সেই লিস্টটাও দেয় নাই কারা কারা ছিল, 5 জন মন্ত্রী যে ছিল কারা কারা ছিল, সেই লিস্টটা কিন্তু এখনো সেনাপ্রধান দেয় নাই। তাহলে আমরা ধরে নিতে পারি বাংলাদেশ থেকে যতগুলা আওয়ামী লীগের নেতা পালায় গেছে দেশ ছেড়ে,
তাদেরকে যেতে সাহায্য সহযোগিতা কিন্তু এই সেনাপ্রধানই করছে, সেনাবাহিনী করছে। এটা আমরা ধরে নিতে পারি, কারণ তার কাছে যখন আশ্রয় নিল, তারা যদি ছাদ ধোয়া তেঁতুলি বীজ হবে, তারা যদি সুফি সাধু হবে, তারা তো আশ্রয় নিবে না। সারা বাংলাদেশে তো অনেক আওয়ামী লীগের নেতা আছে, দিব্যি বাড়িতেই বা তার নিজের বাড়িতেই বসবাস করতেছে, তাকে তো কেউ কিছু বলে নাই, অনেক আছে। তাহলে এই যে একজন আমলা, যে কোনো দলের না, আমলাকে একজন সরকারি চাকরিজীবী সে কোনো দলের হইতে পারে না। সে যখন পালাইছে ওইখানে, তাহলে বুঝে নিতে হবে ওর ভিতরে 2 নম্বরে আছে। তাহলে ওকে ছেড়ে দিলেন কেন আপনি? আশ্রয় নিছিল কে? আজকে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিচ্ছে, রোহিঙ্গারা তো বিপদে পড়ে আশ্রয় নিচ্ছে। সেনাবাহিনীর কাছে যারা আশ্রয় নিছিল, বাংলাদেশে এত এত জনগণ থাকতে, ওরা আশ্রয় নিল কেন? সেনাবাহিনীর কাছে বাংলাদেশে তো কত আওয়ামী লীগের নেতা কমিছিল, কত সরকারি চাকরিজীবী ছিল, তারা গেল না, ওরা গেল কেন? নিশ্চয়ই ওদের ভিতর কোনো ঘাবলা ছিল। এই সেনাবাহিনী এদেরকে আবার ছেড়ে দিছে, এদেরকে আইনের আওতায় আনা উচিত ছিল না? ওরা তো আত্মসমর্পণ করছে। আজকে মাহমুদুর রহমান যদি আত্মসমর্পণ করে, মানে কোর্টে যায় নিজে নিজে আত্মসমর্পণ করে, তাহলে তাকে জেলে দেওয়া হয়। তাহলে এদের মতো দোষী যারা এই খুনির সাথে জড়িত, যারা এই বাংলাদেশের অর্থনীতি মানে টাকা পাচারের সাথে জড়িত, যারা বাংলাদেশের ধ্বংস করার সাথে জড়িত, তাদেরকে কেন ছেড়ে দেওয়া হলো? তারা গেল, তাদেরকে সুন্দর করে ছেড়ে দিলেন। এটার বিরোধিতা কিন্তু আমরা বরাবরই করছি। এবং রাষ্ট্রপতি সাহেব দেখেন নাই রাষ্ট্রপতি কি করছে? রাষ্ট্রপতি তো ডিরেক্ট শেখ হাসিনার প্রোডাক্ট। আমরা তো বারবার করে বলছি, সে এখন কিভাবে এই পদে থাকে, এই পদে কিভাবে থাকে। আমার উচিত ছিল আজকে যারা সমন্বয়ক, যারা কথা বলতেছে, সার্জিস হাসনাত যারাই কথা বলতেছে যে এই রাষ্ট্রপতিকে চলে যেতে হবে এখান থেকে, এইটা উচিত ছিল ভাই 5 তারিখের পরে আন্দোলনটা করা। তোমরা যেমন প্রধান বিচারপতিদের সরাইছিলা, এরকম রাষ্ট্রপতির সরানো উচিত ছিল। তোমাদের রাষ্ট্রপতিকে সরানো উচিত ছিল, আরো অনেক অনেক জায়গা সরানো উচিত ছিল। একবারও তো সব সম্ভব না, আস্তে আস্তে সম্ভব। কিন্তু গুরুত্বপূর্ণ যে পদ, যখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যে শপথ গ্রহণ করে, তখন রাষ্ট্রপতির ফেস দেখেন না আপনারা? কান্না করতেছে। ঠিক আছে, তার আম্মা চলে গেছে, তার কি বলবো, তার সব থেকে আপন মানুষ শেখ হাসিনা দেশ থেকে চলে গেছে। হ্যাঁ, কিন্তু শেখ হাসিনার শপথ গ্রহণ করার সময় কি হাসি। কিন্তু শেখ হাসিনা বাংলাদেশের যারা যে অবৈধ বলেন, যে কি জন্য হাসবে রাষ্ট্রপতি, যে এরা তো অবৈধভাবে ক্ষমতা গ্রহণ করছে। এই শেখ হাসিনা এই রাষ্ট্রপতি আসার পরে কবে বৈধভাবে ক্ষমতা গ্রহণ করছে? দেখা, হ্যাঁ দেখা। আওয়ামী লীগকে আগামী 10 বছরের জন্য নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বিকেলে গণ অধিকার পরিষদের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন ও নতুন কর্মী যোগদান অনুষ্ঠানে কথা বলেন তিনি। নুরুল হক নূর বলেন, গত 1.5 দশকে ক্ষমতায় থেকে আওয়ামী লীগ দেশে নির্বিচারে গুম খুন চালিয়েছে। এর নেপথ্যে ছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। এই দলের প্রতি মানুষের একরাশ ঘৃণা তৈরি হয়েছে, তাই চিরতরে নিষিদ্ধ বা অন্তত 10 বছরের জন্য এই দলকে নিষিদ্ধ করতে হবে। এ সময় সাধারণ জনগণের মাঝে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে জরিপ করার আহ্বানও জানান তিনি। এছাড়া আসন্ন নির্বাচনে 300 আসনের প্রার্থিতা দেওয়ার ঘোষণা দেন তিনি। আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ না করে একটা নির্দিষ্ট মেয়াদে শাস্তি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করা দরকার, এবং শেখ হাসিনার মতো গণহত্যার যারা মাস্টার মাইন্ড, তাদেরকে বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত। আওয়ামী লীগকে আগামী 10 বছর। তো প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন, ইতিমধ্যে বর্তমান সরকারের বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ইউসুফপুর যে পদত্যাগের বিষয়টাকে আপনারা কিভাবে দেখতেছেন কমেন্ট করে জানাবেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন সার্জিস আলম সহ সমন্বয়করা কিন্তু রাষ্ট্রপতি ইউসুফপুর পদত্যাগ দাবি করতেছেন ইতিমধ্যে অনেকেই। এই বিষয়টা আপনি কিভাবে দেখুন কমেন্ট করে জানাবেন। দেখবেন কোনো ভিডিওতে, ভালো সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।